ইসকনকে নিষিদ্ধ করা, ইসকনের শাখা বন্ধ করা, বাংলাদেশে তো এই পরিস্থিতিই তৈরি হয়েছে। বাংলাদেশের শিবচরে সেখানে বন্ধ হলো ইসকনের শাখা, জোর করে বন্ধ করা হলো ইসকনের শাখা। নাম হট্ট, এমনকি সেনাবাহিনী এসে গাড়িতে তোলে ইসকন ভক্তদের। ইসকনের প্রতিষ্ঠাতার ছবি সহ নামানো হয় বোর্ডও। সূত্র মারফত যেমনটা খবর যে সেনাবাহিনী এসে গাড়িতে তোলে ইসকন ভক্তদের, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি লাগাতার। কেন এত বিদ্বেষী মনোভাব ইউনূসের সরকারের? বাংলাদেশের শিবচরে সেখানে বন্ধ হলো ইসকনের শাখা, জোর করে বন্ধ করা হলো ইসকনের শাখার নাম হট্ট এবং সেনাবাহিনী এসে গাড়িতে তোলে এই ইসকন ভক্তদের বলেই খবর পাওয়া যাচ্ছে। ইসকনের প্রতিষ্ঠাতার ছবি সহ নামানো হয় বোর্ডও, অর্থাৎ কোনোভাবেই বাংলাদেশে থেকে যাতে খবর অন্য কোনো জায়গায় ছড়িয়ে না পড়ে সেই কারণে জন্য সর্বরকম প্রচেষ্টা চালিয়ে চলেছে এই ইউনূসের সরকার। তারই মধ্যে খবর আসছে বন্ধ করা হলো এবার ইসকনের শাখা শিবচরে। বাংলাদেশের সংখ্যালঘু সনাতনীদের ওপর অত্যাচার, একজন সনাতনী সন্ন্যাসীকে গ্রেফতারের স্পর্ধা আগেই দেখিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। আর এবার কি জেলেই চিন্ময় প্রভুকে মারার চক্রান্ত করা হচ্ছে? চক্রান্ত করছে ইউনূসের বর্বর পুলিশ। বুধবারও চিন্ময় প্রভুকে জেলে অভুক্ত রেখে নির্যাতন চালানোর অভিযোগ বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে। ইসকনের এই হিন্দু সন্ন্যাসীকেই আজ ভয় পাচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা ও তাদের প্রশ্রয়দাতা মোহাম্মদ ইউনূস। আর হবে নাই বা কেন? এই চিন্ময় কৃষ্ণ প্রভুর আহ্বানেই তো ঘুরে দাঁড়িয়েছে গোটা বাংলাদেশের নিপীড়িত সনাতনীরা। সংঘবদ্ধ হন, বিভক্তি থেকে বেরিয়ে আসুন। আজকে যারা বিভক্তি করে সমাজকে ধ্বংস করার চেষ্টা করছেন, সেই ধরনের দালালদেরকে বলছি, ভবিষ্যৎ আপনাদের জন্য অন্ধকার। এবার জেলের মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে প্রাণে মারার আশঙ্কায় কাঁপছেন তার অনুগামীরা। কোনো এক অজানা জায়গায় রেখে তার উপর রীতিমতো নির্যাতন চালানো হচ্ছে বলে খবর। একজন সন্ন্যাসীর সঙ্গে রীতিমতো সন্ত্রাসবাদীর মতো আচরণ করা হচ্ছে চট্টগ্রামের জেলে। আমার চিন্তা অন্য জায়গায়। গ্রেপ্তার তো যেমন তেমন, আন্ডার কাস্টাডি তাকে কোনো পয়জন দিয়ে বা কোনোভাবে এরা পারে না এমন কোনো কাজ নেই। চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রাণ সংশয় আছে। মঙ্গলবার রাতে কিছু খাবার ও ওষুধ পৌঁছানোর অনুমতি দেওয়া হলেও বুধবার সকাল থেকে যে কে সেই অবস্থা। জেলেই প্রাণহানির আশঙ্কা রয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুর। লিভার ও ব্লাড প্রেশারের সমস্যা থাকা সত্ত্বেও সকাল থেকে তাকে দেওয়া হয়নি ওষুধ, জেলে দেওয়া হয়নি কোনো খাবার, কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি চিন্ময় প্রভুর সাক্ষাৎ পাননি আইনজীবীরাও। চিন্ময় কৃষ্ণ প্রভু সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি জেল কর্তৃপক্ষ। এদিকে আদালত চত্বরে কট্টরপন্থীদের হামলার আশঙ্কা চিন্ময় প্রভুর জামিনের শুনানি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। হিন্দুদের সম্মিলিত প্রতিবাদে ভয় পেয়ে কি এবার চিন্ময় প্রভুকে মারার ছক কষছেন ইউনূস? হিন্দু রক্ষায় ব্যর্থ ইউনূসের লক্ষ্য কি এবার হিন্দু নিধন? রিপাবলিক বাংলা। আর এদিকে বাংলাদেশে যত মার খাচ্ছে তত তীব্র হচ্ছে হিন্দুদের আন্দোলন। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে এক হয়ে আন্দোলনে নেমেছে এবার বাংলাদেশের হিন্দুরা। চট্টগ্রাম হোক, বরিশাল হোক, গোপালগঞ্জ হোক, এমনকি সনাতনীদের গর্জন কম্পন ধরাচ্ছে বাংলাদেশের মৌলবাদীদের বুকে। গর্জন বাংলাদেশের হিন্দুদের, চোখে চোখ রেখে কথা হিন্দুদের, ভয় পেয়ে হামলা ইউনূসের সরকারের। বাংলাদেশের মৌলবাদী সরকারের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশের হিন্দুরা। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির পর থেকে এককাট্টা আন্দোলনে নেমেছে ওপার বাংলার সনাতনীরা। চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সনাতনী সংগ্রামে মঙ্গলবারই ঝাঁপিয়ে পড়ে চট্টগ্রাম। চট্টগ্রামের প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। বরিশাল থেকে গোপালগঞ্জ, যশোর থেকে নাটোর, পথে নেমে এসেছে বাংলাদেশের আপামর সনাতনীরা। ইউনূস সরকারের চোখে চোখ রেখে শত অত্যাচার সহ্য করেও কিভাবে লড়তে হয় তা দেখিয়ে দিচ্ছে হিন্দুরা। তবে প্রতিবাদ শুধুমাত্র বাংলাদেশের সীমার মধ্যে আটকে নেই। চিন্ময় প্রভুর হয়ে আজ আওয়াজ তুলেছে গোটা বিশ্ব। Attention of our dear brother Chinmay Krishna Prabhu, we're really feeling worried that Bangladesh has no control over protecting minorities in their country. जहां हिंदुओं पे अत्याचार हो रहे हैं, मैं तो तमाम हिंदुओं से कहूंगा कि प्रोटेस्ट करना चाहिए बांग्लादेश के अत्याचार के खिलाफ। ইতিমধ্যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। ইউনূস না শোধরালে আগামীতে চাপ আরো বাড়াতে পারে ভারত।
এখানে কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসকনের ওপর হামলার মোকাবিলা হবে। ভারতবর্ষ এটা আগামী দিনে খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাছে যাবে, এটা আমি আশা রাখি। দেওয়ালে পিঠ ঠেকে গেলেই ঘুরে দাঁড়াতে হয়। মৌলবাদী জামাতিরা যতই আগ্রাসী হোক না কেন, মুখ বুজে অত্যাচার আর সহ্য করবে না বাংলাদেশের হিন্দু সমাজ। ধর্মরক্ষার যুদ্ধে আজ কোন শক্তির মোকাবেলা করতে প্রস্তুত পদ্মাপাড়ের সনাতনীরা। রিপাবলিক বাংলা। আর এদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার, আর সেই গ্রেফতারের পরই প্রতিবাদে গর্জে উঠেছে সেখানকার সনাতনীরা। গ্রেফতার করেই ক্ষান্ত নয় মোহাম্মদ ইউনূসের সরকার, আর এবার ইসকনকেও নিষিদ্ধ করতে চায় কট্টরপন্থীরা। দিকে দিকে ইসকন বিরোধী মিছিলে প্রকাশ্যে হিন্দু নিধনের স্লোগান, এমনকি হিন্দুদের সংগঠন নিষিদ্ধ করতে আইনি প্রক্রিয়াও শুরু করতে চলেছে এই ইউনূসের সরকার। বিনাশকালে বিপরীত বুদ্ধি, মোহাম্মদ ইউনূস ও তার পোষা মৌলবাদী জামাতিদের এখন সেই দশা। তাই তো হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করার স্পর্ধা দেখিয়েও থেমে নেই তারা। এবার বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে মৌলবাদী কট্টরপন্থীরা। ঢাকা থেকে চট্টগ্রাম সর্বত্র ইসকনের বিরুদ্ধে মিছিলে নেমে পড়েছে জামাতিরা। এমনকি মিছিল থেকে প্রকাশ্যে দেওয়া হচ্ছে হিন্দু নিধনের স্লোগানও। বাংলাদেশের বর্বর এই নরপিশাচদের প্রতিহত করা তো দূরের কথা, উল্টে তাদের সুরেই সুর মেলাচ্ছে মৌলবাদী ইউনূস প্রশাসন। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে শীঘ্রই আইনি প্রক্রিয়া শুরু করতে চলেছে ইউনূস সরকার। ইসকনের ইস্যুটা যেটা, এটা দুর্ভাগ্যজনক, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং তার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। স্বার্থসিদ্ধি করতে এখন ইসকনকে মৌলবাদী সংগঠন প্রমাণ করতে চায় বাংলাদেশের মৌলবাদীরা। চট্টগ্রামের সরকারি আইনজীবী সৈফুল ইসলাম খুনেও হিন্দুদের ঘাড়ে দায় চাপাতে চেয়েছিল ইউনূস প্রশাসন, কিন্তু হত্যার অভিযোগে ধৃতদের তালিকা প্রকাশ পেতেই সত্যিটা বেরিয়ে এসেছে। দেখা যাচ্ছে এখনো পর্যন্ত গ্রেফতার হওয়া 27 জনের কেউই সনাতনী নয়। কালকে সনাতনীরা এটা বুঝতেও পারেনি যে তাদের মধ্যে এই মৌলবাদীরা ঢুকে গেছে, যার নেতৃত্ব দিয়েছে চট্টগ্রামের ছাত্র সমন্বয়ক। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা কি বেজে গিয়েছে? ইসকনকে ভয় পেয়ে কি নিষিদ্ধ করার পথে হাঁটতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? সারা বিশ্বের হিন্দু রোষ সহ্য করতে পারবেন তো ইউনূস? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।